জানেন কি পরাধীন ভারতে মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনের শেষ প্রকাশ্য জনসভাটি কোথায় করেছিলেন? উত্তরটা আমাদের এই পুরুলিয়ায়। ইতিহাস সাক্ষী এই দিনই পুরুলিয়া পৌরসভার জুবিলি ময়দানে শেষবারের মতো গর্জে উঠেছিলেন তিনি। হ্যাঁ, 1939 সালের 9 ডিসেম্বর সকাল থেকে সারা পুরুলিয়া জেলা জুড়ে 20-22টির মতো সভা করেছিলেন নেতাজি। তার শেষ সভাটি হয়েছিল পুরুলিয়া পৌরসভার জুবিলি ময়দানে। হ্যাঁ, জানা যায় জ্বর গায়েই এই সভা সেরে নীলকণ্ঠ চ্যাটার্জির বাড়ি হয়ে তিনি ফিরে যান। পুরুলিয়া থেকে কলকাতা ফিরে উনি বুঝতে পারেন ব্রিটিশ পুলিশ ওনাকে গ্রেপ্তার করবে। হ্যাঁ, আর তাই তো গ্রেপ্তার হয়ে গেলে দেশের কাজ করা অসম্ভব হয়ে উঠবে। তারপরেই ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে গোপনে গোমো স্টেশন থেকে কালকা মেল ধরে অন্তর্ধান করেন পেশোয়ার কাবুল হয়ে জার্মানিতে। এই পর্বটিকে নেতাজির মহানিষ্ক্রমণ বলা হয়ে থাকে। সেই রোমহর্ষক দিনটিকে স্মরণ করে মঙ্গলবার 9 ডিসেম্বর পুরুলিয়া পৌরসভার উদ্যোগে জুবিলি ময়দানে আয়োজিত হয় এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন বিকেলে নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সঙ্গীত ও নৃত্যের ছন্দে দেশ নায়ককে জানানো হয় সশ্রদ্ধ সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মাহালি, ডক্টর দয়াময় রায়, ভাস্কর বাগচি, সুদিন অধিকারী সহ পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট গুণীজনেরা। নেতাজির আদর্শ ও পুরুলিয়ার এই ঐতিহাসিক গুরুত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এদিনের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, মানভূম বার্তা। আজকের দিনে অর্থাৎ 9 ডিসেম্বর 1939 সালের নেতাজি সুভাষচন্দ্র বোস এই মানভূমে পদার্পণ করেছিলেন এবং বেশ কিছু সভা উনি সংগঠিত করেছিলেন, বক্তব্য রেখেছিলেন। তার মধ্যে পৌরসভার এই জুবলি ময়দান একটি অন্যতম স্থান ছিল। সেই দিনটাকে স্মরণ রেখেই আমরা বিগত 3 বছর ধরে আমরা আজকের দিনে নেতাজির ছবিতে মাল্যদান করে নেতাজিকে স্মরণ করে ওই দিনটিতে নেতাজির যে পদার্পণ ঘটেছিল মানভূমের বুকে, এই বিষয়গুলো আমরা বক্তৃতার মাধ্যমে আমরা স্মরণ করি এবং 3 বছর ধরে আমরা এই দিনটাকে মর্যাদার সাথে আমরা পালন করে আসছি।